اللهم آمين. لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين রংপুর গঙ্গাচারা এলাকার দিকে তোমার নজরটা নিক্ষেপ করে দেখো। হাজার হাজার মানুষ আমরা রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকার আদেশ দিয়েছো। কারা এই সত্যবাদী তুমি নিজেই ব্যাখ্যা দিয়েছো। এ 10টা গুণ যারা অর্জন করছে দুনিয়াতে হায়াত থাকতে তাদের সাথে থাকার তৌফিক দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। হযরত আদম থেকে আজকের দিন পর্যন্ত যত মানুষ কবরে গেল এদের কবরগুলো জান্নাত বানাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানাও। এ মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে তোমার এই নবীর ঘরকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার একজন আলিম বান্দা, আল্লাহ আলিমকে আলিম হিসাবে কবুল করে নাও। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু ভাই, আল্লাহ তার জীবনকে মঞ্জুর করো। ভালো ভালো কাজ কবুল করো, অন্যায়গুলো ক্ষমা করে দাও। বিশেষ অতিথি যতগুলো এখানে নাম দেখতে পাচ্ছি প্রত্যেককেই কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে দিয়ে দেশ এবং দেশের দায়িত্ব পালন করার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে তারা রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে, প্রশাসনের এই শ্রমকে ইবাদত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। এ গঙ্গাচড়া থানার ওসি সহ যত মানুষ দায়িত্ব পালন করছে প্রত্যেকটি পুলিশ সদস্য ভাইকে তুমি মাফ করে দাও। যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ, অনেক আলেম আছে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জুলুমের শিকার, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যে আলেমগুলো পারিবারিক জীবনে অশান্তিতে আছে অশান্তি দূর করে শান্তি এনে দাও। আল্লামা শরীফ ভাই সহ যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছি, মাওলানা ওমর ফারুক ভাই সহ যত আলেম এখানে এসেছে আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানাও। তাদের পেটে যে সন্তানাদিগুলো আসছে আল্লাহ এগুলো তুমি হযরত হাসান হোসাইন ফাতিমার মতো বানিয়ে দাও। আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই তাকে শেফায়ে কামিলা আজিলা নসিব করো। ছোট্ট 2টা সন্তান মাওয়া এবং ফারিহা আল্লাহ তুমি ফাতিমার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এই প্রচণ্ড গরমের ভেতরে রংপুর বিভাগের এই সহজ সরল মানুষেরা যারা বসে আছে একেবারে খালি হাতে ফেরত দিও না। যার মনে যার যে কামনা বাসনা আছে যাই আশাগুলো তুমি পূর্ণ করে দাও। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনে যাই আশাগুলো আল্লাহকে বলেন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা মনের ভেতরে যার যে কামনা বাসনায় কোরআনের ময়দানে জানিয়েছে, তোমার কোরআনের ইজ্জতে তাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আমার মাহফুজুর রহমান ভাই, হোসাইন ভাই সহ কত আলেম এখানে আমিন আমিন করছে। আল্লাহ তাআলা আলেমদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও। নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এই জন্য ভয় হয় কিয়ামতে না জানি তুমি সবার সামনে আবার বিচার করো কিনা। যত অপরাধ করেছে দুনিয়াতে আল্লাহ কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে বিচার করো না, চাদর দিয়ে ঢেকে মাফ করে দিও।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বুল আলামিন রংপুর বিভাগে আসলেই তোমার যে বান্দা বুকে জড়িয়ে নেয়, রংপুরের মাননীয় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, শরীফ ভাই সহ যত মানুষ কোরআনের জন্য এগিয়ে আসে বুকে জড়িয়ে নেয়, আল্লাহ তুমি তাদের দিকে এগিয়ে যাও। আমার নওশাদ ভাইকে কবুল করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মরণ আসলেই যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।